দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভে ইতিহাসের সাজেশন দেব। আমাদের আগে আমরা জেনে নেব কি কি অধ্যায় আমাদের পরীক্ষায় আছে। দেখো আমাদের অধ্যায়ে কি কি আছে। রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারণার সংঘাত। 2 হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। 3 20 শতকের ইউরোপ। আর নম্বর বিভাজন কি, এমসিকিউ কটা আসবে এই 3টে অধ্যায় থেকে। এমসিকিউ হচ্ছে 1 নম্বরে 8টা 8, এসে কিউ 1 নম্বরে 8টা 8, আর 2 মার্কসে থাকবে কটা না 2 নম্বরে থাকবে 4টে 8, আর 8 নম্বরে 2টো থাকবে, 4 নম্বরে 2টো থাকবে 8, আর 8 নম্বরে একটা থাকবে। টোটাল আমাদের 40-এ পরীক্ষা। আজ আমি তোমাদের 2, 4 আর 8-এর প্রশ্ন দেব, আর তোমরা এমসিকিউ এসিকিউটা টেক্সট থেকে খুব ভালো করে পড়বে। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে কি উপনিবেশ শতকে ইউরোপের 2 নম্বরের কি প্রশ্নমান। 2 নম্বরে কি আছে, ভিয়েতনাম সম্মেলনে 4জন প্রধান নামে কারা পরিচিত ছিল। 2 কার্লসবাদ ডিক্রি কি, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো। 4 হচ্ছে জোস ভেরেইন কি। 5 বলকান সমস্যা কি, মুক্তিদাতা যার কাকে বলা হয় এবং কেন, এই প্রশ্নটা লিখবে। হেটারিয়া ফিলিকে কি। 8 হচ্ছে বিসমার্কের রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো। 9 জুলাইয়ের অ্যাডিনার্স কাকে বলে। 10 হচ্ছে এমস টেলিগ্রাম কি। এবার আমরা চলে যাব আর 4 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে 10টা করবে, এবার 4 নম্বরে কি কি আমি অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু প্রশ্ন দিয়েছি। ভিয়েতনাম সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো। 2 হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ কারণ ও ফলাফল লেখো। 3 জার্মানি ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 4 ইতালির ঐক্য আন্দোলনের ক্যাভুয়ের ভূমিকা কীরূপ ছিল তা আলোচনা করো। 5-5-এ টিকা আমি তোমাদের 2টো দিয়েছি, 2টোই খুব তোমাদের ইম্পর্টেন্ট। ইয়ং ইতালি দল আর হচ্ছে মেটারনিক ব্যবস্থা। আর এবার হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। চলো আমরা চলে যাই 8 নম্বরের প্রশ্ন কি বলছি, জুলাইয়ের বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জুলাই বিপ্লবের ফলাফল লেখো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 3 হচ্ছে ভিয়েতনাম সম্মেলন সম্পর্কে আলোচনা করো। তোমাদের 8 নম্বরের 3টে দিয়েছি, তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব, শিল্প বিপ্লব, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখানেও 2 নম্বরের প্রশ্ন কি আছে, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো। ওপেন ডোর পলিসি কি। নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে। ঘেটো বলতে কি বোঝায়। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো। আফ্রিকা মহাদেশে অন্ধকারচ্ছন্ন মহাদেশে বলা হয় কেন। আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। 8 বিশ্ব রাজনীতি কি। 9 ত্রিশক্তি আত্মা কবে কাদের মধ্যে হয়েছিল। আর মরক্কো সংকট কি। রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব ঘটেছিল কেন। এবার আমরা চলে যাব 4 দাগের প্রশ্ন। 4 দাগের কি প্রশ্ন কি, প্রথম বিশ্বযুদ্ধের ঐক্যর কারণ কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার তোমাদের প্রশ্নে আসে, তোমরা কিন্তু খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে। হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলের সম্পর্কে লেখো। এবার আমরা চলে যাব 8 নম্বরে, সমাজ রাজনীতি অর্থনীতি শিল্প বিপ্লবের প্রভাব আর সম্পর্কে কি জানো লেখো। 2 হচ্ছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবে সংগঠিত হওয়ার কারণগুলি লেখো। আর 3 হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এটা ছিল 8 নম্বর। এবার আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায়ে কি আছে, 20 শতকে ইউরোপ। এখানে প্রশ্নমান হচ্ছে 2টো। কুলাক নামে কারা পরিচিত ছিল। বলছে হুমান মোরাটোরিয়াল কি। আর জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়। 4 নম্বর কি এপ্রিলের থিস কি। ইয়ং ফরাসি তোষার নীতি কাকে বলে।
হেরেনফক তত্ত্ব কি? ফ্যাসিবাদ কি ও ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল? জেনারেল ফ্রান্স ও বিখ্যাত কেন? অক্টোবর ইতস্তাহা কি? আর কালো কুর্তা নামে পরিচিত। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব আসে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে যাব চারের প্রশ্ন। বলছে ভার্সিয়ার সন্ধ্যা অর্থনীতি সত্যগুলি লেখো এবং একে অপরের জন্য জবরদস্ত মূলনা চুক্তি কেন এ বলা হয়েছে এবং কাকে বলা হয়েছে এই প্রশ্নটা। পরের প্রশ্নে চলে যাব। উডো উইলিয়ামের 14 দফা নীতি আলোচনা করো। জাতিসংঘে ব্যর্থতার কারণগুলি লেখো। টিকা কি? ভাইমার প্রজাতত্ত্ব হচ্ছে টিকা। জার্মানি ন্যাতিস দলের উদ্ভবের কারণ কী লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে। পরেরটা কি 8 নম্বরের প্রশ্ন কি আছে? রুশ বিপ্লবের সামাজিক অর্থনীতি ও রাজনীতির পটভূমি ব্যাখ্যা করো। 2 হচ্ছে 1929 খ্রিস্টাব্দে মহানন্দের কারণ প্রাকৃতিক তার প্রভাব আলোচনা করো। আর পরের প্রশ্ন আমাদের কি আছে না, স্পেনে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল। আজকে তোমাদের এই পর্যন্ত, পরের দিন আমি সাজেশন নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে।